শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি গাছ পুঁই শাক কেটেছিলাম। পুঁই শাকের এইগুলো গোড়াগুলো রয়েছিল 7-8টা, তাই আমি ভাবলাম কি দেখি গোড়াগুলো বসিয়ে দিই, যদি হয় তো খুবই ভালো। আর এখানের তো মাটিটা ভালো, যে এখানটায় আমি সজনা গাছটা লাগিয়েছি না ওই সাথেই, তা আমি ওই ভেবে তারপরে আমি গাছের ওই গোড়াগুলো লাগানোর জন্য মাটি খুঁড়ে নিচ্ছি। আর মেয়েকে বলছি কি তুই তাহলে একটু তুলে দে। তা একজন আবার কি আবার মেয়েকে ডাকছে আমার, তারপরে আমি আবার ওর দিকেও তাকাচ্ছিলাম। আমি আবার ওই মাটি খুঁড়ে নিচ্ছি, খুঁড়ে 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 একটু একটু করে ওই জায়গাটা, বৃষ্টি হচ্ছে তো বেঁচে যাবে, সেই কারণে আমি এই যে দেখো খুঁড়ে মাটি খুঁড়ে, তা আমি এবার দূর থেকে ভিডিও করছি। ওকে আমি কিন্তু বলছি সামনে আয় সামনে, কারণ সবসময় তো আমি স্ট্যান্ডে রেখে ভিডিওটা করি। আমি ওকে বললাম যেহেতু তুই আছিস বাড়িতে একটুখানি সামনে এসে করে দে ভিডিওটা। সেই দূর থেকেই করছি, বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে ভেজা ভেজা বলে আর সামনের দিকে আসেনি। আমি আবার ওইখানে মাটিটাকে খুঁড়ে খুঁড়ে এবার একটা একটা করে ওই এই যে এই গাছের এইগুলো না, দেখো কতটা বুঝতে পারছো আমি জানি না, এই যে লাগিয়ে দিয়েছি সবকটাই, কিন্তু লাগিয়ে দিয়েছি 6টা 7টা ছিল, সবগুলোই না আমি লাগিয়ে দিয়েছি। দিয়ে না মাটিগুলো আবার চেপে 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 দিয়েছি। যদি বাঁচবে, না বাঁচলে তার কিছু করার নেই, কারণ এইখানটা মাটিটা ভালো বলে তাই এখানটাই লাগিয়ে দিলাম। ওইখানে লাগিয়ে দিয়ে এসে আমার ওইদিকে লাগানো হয়ে গেছে আমার। তারপরে দেখো আমি, এটা কিন্তু পরের দিনের ভিডিও, কারণ সেদিন আমি এবার আমি না যখন ভিডিওটা দেখছিলাম এডিট করছিলাম তখন দেখলাম না বোঝা যাচ্ছে না, সেই কারণে আমি আবার সামনে গিয়ে একটুখানি তুলে নিয়ে আসলাম ভিডিওটাতে একটুখানি, তাহলে না বোঝা গেলে কী দেখবে লোক, না বসিয়ে দিয়েছি। তারপর তো এইবার কী করেছি আমি, না আবার আর অন্য কিছু আজকে শেয়ার করিনি। আমি না ওই গণেশের ইঁদুরটাকে না ওই যে করে রেখেছিলাম, সেই ইঁদুরটাকে না এবার দুটো পার্ট তো করতে হয়, এবার এখানে জোড়ার জন্য এবার কী হয়েছে, একটা লাইনের আমি দেখতে পাচ্ছি কি 5টা করে করি, তো সেখানে একটা লাইন 6টা করে ফেলেছি, ভুল করে ফেলেছি। সেই কারণে একটা লাইন আবার খুলে নিয়েছি, কারণ ছোটো বড় হলে তো মিলবে না, আমার হবেই না এই জায়গাটা আমি যতই করি না কেন কিছুতেই এই জায়গাটা হবে না। তারপর তো আমি কীভাবে জুড়বো, যেরকম একটা দিয়ে জুড়ি, এদিক থেকে একটা নেবো ওদিক থেকে একটা নেবো, এরকম করে জুড়তে হবে। সেই জোড়ার জন্য আর কি আমি সুতো নিয়ে নিয়েছি মাথায়। এবার একটা সাইড থেকে তো জুড়ে যেতে হবে, একটা সাইডের মাথায় আর কি চলে এসছে, ইঁদুরের যে সাইড, এটা ইঁদুর কি পুঁতি দিয়ে আমরা যতটা চেষ্টা করেছি তুলে ধরার জন্য, এবার কতটা ইঁদুর হয়েছে সেটা জানি না, পুঁতি দিয়ে আর এর থেকে তো আর বেশি কিছু হবে না। তারপর যাই হোক আমি ওইটা এই একটা একটা করে নিয়ে না পুঁতি নিয়ে চতুর্দিকে আর কি করে দিচ্ছি। এদিক থেকে হচ্ছে এই জায়গাটা আমার ঠিক মতনই হয়নি, ভুল হয়ে গেছে হয়তো, তাই আমি আবার পরে খুলে দিয়েছি। খুলে দিয়ে এইবার কি করেছি, আবার আমি নতুন করে এই জায়গাটাকে কী হয়েছে, ওই যেখানে কেটে দিয়েছিলাম না সুতোর কারণে, সুতো সমেত খুলে গেছে ওই জায়গাটা। এখন ওই জায়গাটাকে না আমাকে আবার ঠিক করে দিতে হলো, কারণ ওখানে খুলে গেছে, ওখানে গ্রিট দিয়ে দিতে হবে ভালো করে, নাহলে খুলে যাওয়ার চান্স থাকবে না। তারপর দেখো জোড়াটাকে আমি আবার জুড়তে শুরু করে দিলাম, যেরকম একটা একটা করে জুড়ছি সেরকমভাবেই জুড়তে শুরু করে দিয়েছি, জুড়ে নিচ্ছি আর কি। একটা একটা করে পুঁতি দিয়ে পুরো সাইড পুরো এই মাথা থেকে মাথা অবধি জুড়ে নেব। তারপরেও কাজ বাকি আছে, লেজ হবে, লেজটা হলে পরে লেজটা পরে করব, দুটো পার্ট পুরোপুরি জোড়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আর কি লেজটা করব। এখন আপাতত এটাকে জোড়ার পরে তুলো ভরতে হবে, আগে আপাতত জুড়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে মাথা থেকে মাথা অবধি এই দুটোকে একসঙ্গে করে দুটো কিন্তু আলাদা আলাদা, একই রকম একই কালার সব কিছু একই রকমই হয়েছে। এবার দেখো এইটার মধ্যে আর বেশি তুলো লাগবে না, দেখো আমি খানিকটা তুলো এবার, কারণ এবার যখন যেই জায়গাটা যখন তো ভরাট হয়ে যাবে তখন তো তুলোটা আমার ভরতে পারবো না ভরাট হয়ে গেলে, সেই কারণে তুলোটাকে আগে ভরে নিচ্ছি, চেপে চেপে দিয়ে তুলোটাকে ঢুকিয়ে দিলাম আর কি। এইবার আমি একটা একটা করে পুঁতি দিয়ে এই মাথা থেকে মাথা অবধি যেতে হবে পুঁতিটা দিয়ে, দুইটা জায়গা জোড়ার পরে জায়গাটা তো হয়ে গেল, একটা সাইড জোড়া হয়ে গেছে, মুখটা বন্ধ হয়ে গেছে, এবার তুলোটা দেওয়া যাবে। তুলোটা দিয়ে দিলাম, তুলোটা দিয়ে দেখো আস্তে আস্তে কিন্তু আমি ভরাটের কিন্তু এই মুখের সাইডটা কিন্তু আমার এদিকটা কিন্তু হয়ে গেছে। এখন লেজের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে, করতে 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 একটা একটা করে পুঁতি দিয়ে আমি লেজের দিকে চলে যাচ্ছি।
মানে এইটাও কিন্তু সময় লাগে। দেখো এই দেখো একটা পুঁতি দিয়ে মনে করো একটা পুঁতি দিয়ে ঢোকালাম, তারপর ওটাকে ঘুরিয়ে নিয়ে এসে ৪ টে পুঁতি দিয়ে ঘোরাতে হবে, ডবল ঘূর্ণা দিতে হবে। ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আবার মাথায় তুলতে হবে। তুলে নিয়ে তারপর ভালো করে টাইট ফিটিং করে তারপরে আরেকটা লাইন আবার শুরু করতে হবে। এরকম করে করেই তো মানে পুরোটাই দেখো ওই যে ইঁদুরটা। তা আমি ভেবেছিলাম যদি না করতে পারি তাহলে এই ইঁদুরটাই, যেহেতু তৈরি করা ইঁদুরটা আছে এটাই দিয়ে দেবো। তো আমরা ভাবলাম ইঁদুরটা তো করতে বেশি সময় লাগবে না, তো ইঁদুরটা তো করে ফেলেছিলাম। ইঁদুরটা করার পরে ইঁদুরটার থেকে আবার জুড়তে হয়, জোড়ার ব্যাপার আছে। তাড়াহুড়ার সময় দেখবি ছোটোখাটো কাজও মনে হয় যে বিশাল বড় লাগছে। মানে এখন তো তাড়াহুড়া, একটা ছোট্ট কাজ তখন মনে হবে কি অনেকটা বড়, বাবা এই কাজটা এখন করতে গেলে সময় লেগে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। তা কিন্তু কিছুই না। তারপরে আমি ভাবছি দেখছি যদি করে ফেলতে পারি তো খুবই ভালো, তাহলে ওটা স্যাম্পেল হিসাবে যেরকম রয়েছে সেরকমই থাকবে। তা সেই কারণে দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো আমি ইঁদুরের কিন্তু লেজটাও তুলে ফেললাম। দেখো আমি ৫টা সাদাই নিয়েছি, অফ হোয়াইটের পুঁতি নিয়ে নিয়েছিলাম, আবার ৩টে কালো নিয়েছি লেজের মাথায় দিয়ে। এবার ওইটা মানে কালো ৩টের ওপর দিয়ে গিয়ে মানে কালো ৩টে দিক দিয়ে না উঠিয়ে সাদা দিক দিয়ে বের করে তারপরে আমি তুলে নিয়েছি মাথায় তুলে। এইবার আমি কি করেছি, আর ওই যে দেখো একটা সাইডের একটুখানি বাকি ছিল না, আমার সেই সুতো শেষ হয়ে গেছিলো, এটা তো এই অবস্থায় পড়েছিল। সেই কারণে আমি আবার কি করছি, ভালো এবার তো ফিনিশিংটা করতেই হবে। এবার আমার হলো গিয়ে এই জায়গাটা ফিনিশিং করার পরে এবার হবে এই যে বসানোর ব্যাপারটা। এই যে দেখো একটা পার্ট তো সেই আগের দিন রাত্রেবেলা করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মানে করেছি। এইবার আমি না ভুল করে না আমি জুড়েও ফেলেছিলাম ওইটা, ভিডিওটা করেছিলাম ওইটা আমি কেটে দিয়েছি, ভিডিওটা মানে অনেক বড় হয়ে গেছে সেখানে কেটে দিয়েছি। খুলে দিয়ে না এবার আমি ভাবছি ইঁদুরটা যদি আমি এখন সেটিং করে না নেই, তারপরে কিন্তু ইঁদুরটাকে আমি সেটিং করতে গেলে আমার ভীষণ অসুবিধা হয়ে যাবে। কারণ গণেশটা যদি আমি বসিয়ে ফেলি, ইঁদুরটাকে বসাতে গেলে আমার অনেক অসুবিধা হবে। সেই কারণে আগে কী করলাম, ইঁদুরটাকে দেখো এরকম একটা একটা করে পুঁতি দিয়ে চতুর্দিক দিয়ে মেরে দিয়েছে। এই দেখো এদিক দিয়ে কিন্তু 4টে লাইন হয়েছে, এই সামনের দিকটা 2টো, এদিকেও 4টে, টোটাল পুরো 4টে 8টা, এদিকে 2টো ওদিকে 2টো, মানে এরকম করে পুরো ঘুরিয়ে আমি এইবার এরকম হবে। দেখো এটা কিন্তু এখনও বসাইনি, জাস্ট তোমাদেরকে একটু দেখালাম। এই জায়গাটা আবার কী হয়েছে, আমি এখানে চার্জ দিচ্ছিলাম ফোনটা, তাই ওইখানে আমি আবার বসিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজে 12টা 45, অলরেডি 20 তারিখ হয়ে গেছে। এটা আমাকে সকালবেলা দিতে হবে, সকাল না বিকেলবেলা মনে হয় মেয়ে নিয়ে যাবে, তো এবার দিতে হবে। এবার সকালবেলা তো কাজ থাকে না, সকালে ঘুম থেকে উঠে তারা আমি এটা ধরতে পারবো না। তাই তো আমি ভাবছি যে আমি কতটা কি করতে পারবো, এখনও এতটা কাজ বাকি রয়েছে, এই কাজটা কি আমি রাত জেগে শেষ করতে পারবো? তারপর না আমি দেখি, অত চাপ নিয়ে তো লাভ নেই, দেখি কতটা কি করতে পারি। এতটা যেহেতু আমি করে ফেলেছি, এবার লাস্ট ফিনিশিংও আমি নিশ্চয়ই করব। এবার এই দিক দিয়ে সাইড দিয়ে দেখো পুরো সাইড কিন্তু আমি একটা একটা করে পুঁতি দিয়ে কিন্তু বসিয়ে কিন্তু আমার পুরো গণেশটা কিন্তু বসানো হয়ে গেছে। কিন্তু এইবার যে সেকেন্ড পার্টটা, যে পার্টটা আমার নিচে বসবে, সেই পার্টটা কিন্তু কমপ্লিট হয়নি। ওই পার্টটা কিন্তু এখনও কয়েকটা লাইন বাকি আছে। ওই পার্টটা কমপ্লিট হলে তারপর ওটাকে আমাকে জোড়ার ব্যাপার আছে। তা আমি ভাবছি দেখো এখনও 7টা লাইন হয়েছে, আরও হবে 7, 5, 12, তো মানে আরও 4টে লাইন হবে। 4টে লাইন হওয়ার পরে ওই পার্টটা আমার কমপ্লিট হবে। কমপ্লিট হলে তখন আমি ওটাকে জুড়তে পারবো। তারপরে তো আমি বসে করছিলাম, নিচে যেরকম আমি করি, এর আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে এরকম আমি এখানে বসে কাজ করছিলাম। আমি তো আমার এই পুজোর সময়েও আমি এরকম করে কাজ করি। আমার আর্জেন্ট কাজ থাকলে আমি আমার মতন নিচে বসে কাজ করি। তারপর দেখো আমার কিন্তু ওই সেকেন্ড পার্টটাও কিন্তু আমি করতে একটা সময় দেখতে পেলাম হয়ে গেছে, আমার করে ফেলেছি। এই যখন আমি কাজ করি না, আমি আমার বরকে ভীষণ মিস করি। যখনই কাজ করতাম বলতো কি, রাত জেগে কাজ করতাম, বলে কি সীমা তুমি ভয় পেও না, আমি বসে আছি, আমি তোমার সাথে কথা বলছি, তুমি কাজ করো। আবার অনেক সময় কী হতো, আমাকে জাগতে দেবে না, বলে তুমি জাগবে না, জেগে কাজ করবে না, শরীর খুব খারাপ করবে। মানে যখনই আমি এই রাত্রে জেগে কাজ করি না, ওকে এত মনে পড়ে, মানে যে ও আমার পাশেই বসে আছে, ও আমার সাথে কথা বলছে। আর সর্বক্ষণ খালি কথা বলতো কি সীমা, আমি তোমার সাথে কথা বলি, তোমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ও সব সময় ও আমাকে এরকম বলতো যে মানুষ যে কাজ করে দিলেই যে সব হয়ে যায় তা না। এই যে মুখের কথাটাও কিন্তু মানুষকে কিন্তু অনেক উৎসাহ করে। মানে যেমন কোনো কিছু শেয়ার করতে, ও কিন্তু কিছু করতে পারতো না, তবুও যে আমি ওর কাছে দুঃখের কথা,
সুখের কথা সব কিছু শেয়ার করতাম। বা নিজের যত কষ্টের কথা মানে সবই তো ও তো সবই জানতো। আর দ্বিতীয়ত ওর কাছে এসে আমি যেমন মনের কষ্ট, দুঃখ সব শেয়ার করতে পারতাম। মানে সেই কষ্টের যেমন এখন গিয়ে আমি সেটা কারো কাছে শেয়ার করতে পারি না, দুঃখ, কষ্ট। মনেরটা মনেই রেখে দেই। এইজন্য রাত হলেই না, রাতে যখন এই যে আমি কাজগুলো করি, রাত জেগে, জেগে তখন ওকে এত মিস করি, এত মিস করি, মানে সেটা ভাবার কথা না। চোখ দিয়ে জল পড়তেই থাকে, কাজ করতে থাকি, চোখ দিয়ে জল পড়ছে। কিন্তু কিছু করার নেই না। সবই হলো ভগবানের ইচ্ছা। তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়বে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, তোমরা কেউ কিছু মনে করো না। মানে অনেক আবেগপ্রবণ হয়ে অনেক সময় অনেক কথা বেরিয়ে যায়। তারপর দেখো আমি এই যে দেখো সাইডটা, এই যে সাইডটা যে করেছিলাম, এটা কিন্তু একটা একটা করে পুঁতি দিয়ে কিন্তু আমি জুড়ে নিয়েছি এই সাইডটা। মানে দুটো পার্ট একসাথে জড়ো করে নিয়েছিলাম, নিয়ে পুঁতি দিয়ে জুড়ে নিয়েছি। একটা সাইড আমার হয়ে গেছে, এখন আরও 3টে সাইড বাকি রয়েছে, এদিক ওইদিক আর এই সামনে। তাহলে 4টে পার্ট, মানে 4টের দিকে আমার জোড়া হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই দেখো 2:18 বাজে, আর আমি মানে কাজ করে মানে এখন অবধি হয়নি, এবার শুয়ে পড়বো, কারণ আর ভালো লাগছে না। এখন 18 থেকে 21 হয়ে গেছে। মানে এবার যতটুকু আছে আছে, কালকে সকালবেলা চেষ্টা করব যদি করে দিতে পারি খুবই ভালো, কারণ লাস্ট ফিনিশিং তাহলে হয়ে যাবে। আজকের ভিডিওটা শেষ করলাম এখানে। সবাইকে গুড নাইট।